আল্লাহওয়ালা মানুষ। কেমন আল্লাহওয়ালা জানেন? হাঁটতে 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 পাহাড়ি এলাকায় গেছে। এই পাহাড়ি এলাকায় গেছে, গিয়ে আর হাঁটতে পারে না, ক্লান্ত হইয়া গাছের নিচে বসে পড়ছে, একটু বিশ্রাম নিতেছে। আর আল্লাহর কি মর্জি, উঠতে উঠতে এক পাখি আইসা ওই গাছের ডালার মধ্যে বইসা, এটার আর জায়গা পাইছিল না, খুঁজা পায়খানা করছে, হুজুরের জামার মধ্যে পড়ছে। তো হুজুরের ঘুম যখন ভাঙছে, কি রে জামার মধ্যে ময়লা হলো করতে গা, ছায়া দেহ উপরে পাখি বৈশা রয়েছে, মেজাজ গরম করে জ্বালালে তবিয়ত না নিয়ে যখন নজর দিছে, এক নজরে পাখির গায়ে আগুন লেগে গেছে। জোরে কন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নিচে বৈশা চাইছে, পাখির গায়ে আগুন লেগে গেছে। আফসোস করতেছে, কামটা করলাম কি। হাঁকছিল ছোট পাখি হাঁকছে, আর কি দিব, চাইয়া তো পাখিটা শেষ করে দিলাম। আল্লাহ পাকের কাছে মাপ চাইতেছে, আল্লাহ কামটা করলাম কি, আল্লাহ মাফ করে দিবা পারে। সামনে হাঁটতে হাঁটতে গেছে, আজান দিয়ে ফেলাইছে আসরের। এখন তো আশপাশে কোনো বাড়িঘর নাই, অজু করে নামাজটা পড়া লাগবো। চাইয়া দেখে টিলার উপরে ছোট্ট একটা কুড়ে ঘর, ভালোই হয়েছে, পানি পাওয়া যাইব, যেহেতু ঘর আছে তাহলে পানিও আছে। দরওয়াজা গিয়ে আওয়াজ দিছে, কে আসো ঘরের ভিতরে, পানি দাও, অজু করুম, নামাজ পড়ুম। ডাক দিছে, কোনো সাড়া নাই। ঘরের ভিতরে কাঠুরিয়ার স্ত্রী গরিব মহিলা নামাজ দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ জোরে কর। আবার ডাক দিছে, ঘরে কে আসো, পানি দাও, অজু করব, নামাজ পড়ব। কোনো সারা শব্দ নাই। আবার ডাক দিয়ে কয়, ঘরে কে আছো, অজু করব, নামাজ পড়ব, পানি দাও। তিনবারের মাথা ঘরের ভিতর থেকে নারীর কণ্ঠে আওয়াজ দিয়ে বলে, এরে আল্লাহর বান্দা, এইখানে রাগ দেখায়ও না, এইটা কিন্তু পাখি মারার জায়গা না। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঘরের মহিলা কি কয়, এটা কিন্তু পাখি মারার জায়গা না। সুবহানাল্লাহ জোরে কর না একটু আওয়াজ দিয়া। আরে কেমন আল্লাহ পাকের বান্দা, পিয়ারা বান্দা। মহিলায় ডাক দিয়ে কয়, গরম দেহেও না, রাগ দেহেও না, এটা পাখি মারার জায়গা না। ডাক দিয়ে কয়, আম্মা গো, কেমনে বুঝলাম পাখি মারছি? আমি নামাজ পড়ে মোরাকাবা করছি, এই অবস্থায় তোমার দেখছি, তুমি যে পাখির গায়ে আগুন ধরে ফেলাইছ। কামনে এই অলিত্ব কেমনে গ্রহণ করছেন? কহে, আমার স্বামী গরিব মানুষ, স্বামীর খেদমত করি, স্বামী আমার ওপরে রাজি, আমিও স্বামীর ওপরে রাজি। আমার স্বামী যেই দিন কাটকাইটটা আইনা বাজার থেকে খানা খাওয়াইছে, আমার হালাল খানা দিছে, হালাল খানা জিহ্বায় পড়ছে, ওই দিন থেকে আমি জমিনে বসে আরশাদমের খবর লই। সুবহানাল্লাহ জোরে বলে। আর আমরা গোবর সহ খাইয়ালাই, সুযোগ পাইলে রডের বদলা বাঁশ দিয়া লাই। হ্যাঁ কেউ ঠিক নিও, রডের বদলা কি দিয়া লাই? বাঁশ। এটা আবার আরেক ওয়াজ। এই জন্য আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই রাতের বেলা নামাজে দাঁড়াইলেন। ওই মুহূর্তে আল্লাহর ওলি নীরবে নির্জনে ঘরের মধ্যে তাহাজ্জুদের সিজদা দেয়। আর ঘটনাক্রমে ওই দিন এক চোর ঢুকছে হুজুরের ঘর। কার ঘর? হুজুরের ঘরে ঢুকছে, বড় বুজুর্গ জুনায়েদ বাগদাদীর ঘরে ঢুকছে। তো হযরত যখন নামাজ পড়তেছে, ইন্দিমে টাইমে ঘরের মধ্যে একটা মানুষ ঢুকছে মনে হইতেছে। তো আল্লাহর ওলি নামাজ শেষ করে সালাম ফিরাইয়া দেখলেন বাগদাদের প্রসিদ্ধ চোর ইবনে সাবাত ঘরের ভিতরে ঢুকছে। যেই চোরের আঙ্গুলগুলো আগে চুরি করার কারণে সব কাইটা দিছে, দুই হাতের মধ্যে কোনো আঙ্গুল নাই। এতবার চুরি করছে, ধরা পড়ছে, হাত কাইটা সব দিছে শেষ কইরা। এখন কিন্তু চুরির অভ্যাসটা এখনো যায় নাই, ছাড়তেও পারে নাই। ঘরের ভিতরে গিয়ে হুজুরের ঘরে গিয়ে ঢুকছে, দরজা খোলা পাইয়া ভিতরে ঢুকছে। ঢুকার পরে ঘরের মধ্যে তালাশ করে কোনো কিছুই পায় না। আল্লাহর ওলি জুনায়েদ ডাক দিয়া কয়, কে তুমি? চোরটায় আওয়াজ পাইয়া ভয়ে জড়সড় হয়ে গেছে। হুজুর ডাক দিয়া কয়, মিয়া টেনশন করিও না, চিন্তিত হইও না, আমিও তোমার মতো একজন। সুবহানাল্লাহ কইতেন না জোরে? চোরাই মনে করছে হুজুরে মনে হয় চোর হই। আমি যেই কামের লেগে আইছি হুজুরে মনে হয় এই কামের লেগে আইছি। হুজুর চিন্তা করছে, এখন এই মুহূর্তে লোকটার ভয় দেখালে, ডর দেখাইলে তার পিত্রা গলে যাবে, আত্মাটা কাইপা উঠবে, ডর দেখায় লাভ নাই। কে লেগে আইছে আমি জানি, গাঠটি বান্ধা দিয়ে দিই, বউ বাচ্চা লয়ে ঘরে গিয়ে খাগা। জোরে কর না সুবহানাল্লাহ। ভয় দেখায় লাভ নাই, ডর দেখায় লাভ নাই। এরা মুসলমান বাবাজিরা রে আমার, জুনায়েদ বাগদাদী আল্লাহর ওলি ডাক দিয়ে কে, মিয়া ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তুমি
যেই কাজের জন্য আসছো আমি হলাম এই কাজের একজন সহায়ক, আমি তোমার কাজে সহযোগিতা করব, চিন্তার কোনো কারণ নাই। ইবনে সাবাতকে ঘরে বসাইয়া আল্লাহর ওলি ডাক দেয়, কয় মিয়া রে, যেই ঘরে ঢুকছো এই ঘরে নেওয়ার মতন কোনো কিছু নাই, ওই ঘরের মধ্যে সব কিছু আছে, তুমি দাঁড়াও, আমি তোমার জন্য রেডি করে নিয়ে আসতেছি। চোরাই মনে মনে করে না জানি আবার এই ঘরের থেকে অস্ত্র মস্ত্র আইন না মোর আবার শেষ করে লাইটি। কিন্তু হুজুর চিন্তা করতেছে লোকটা যেহেতু খালি হাতে আসছে, খালি হাতে দিয়ে লাভ নাই, কিছু হাতের মধ্যে দিয়ে দিই। সুবহানাল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলে। তো আল্লাহর ওলি লোকটারে ঘরে বসাইয়া কয়, তুমি বসো, আমি আসতেছি, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি তোমার কাজের সহযোগী হিসাবে কাজ করতেছি। আল্লাহর ওলি নিজের ঘরে চলে গেলে ছোট্ট ঘরের থেকে বড় ঘরের মধ্যে যায়। বড় ঘরের মধ্যে গিয়া এই লোকটা মুসলমান বাবাজিরা যা যা নিয়ে বিক্রি করতে পারবে, যেগুলো কাজে লাগবে ওইগুলো গাঁটটি বাঁধতেছে। বড় ঘরের থেকে কাপড় চোপড় যা আসলে সব আইনা এই ছোট ঘরের মধ্যে ফলাইতেছে। তো সরাই মনে করছে না যে উনি আমার মতনই একজন, উনি আমার মতনই একজন। এরা মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর ওলি ঘরের ভিতর থেকে হান্ডি পাতিল থেকে শুরু করে কাপড় জামা যা আছে সব কিছু ইবনে সাবাত চোরের সামনে আইনা হাজিরি করেছে। এরা ইবনে সাবাত তাকায়া তাকায়া দেখতেছে আল্লাহর ওলি তার সামনে কি আইনা হাজিরি করতেছে। দেখলো তার ঘরের মধ্যে যা কিছু আছে যেগুলো বাজারে বিক্রি করা যাবে সব কিছু তার সামনে আইনা হাজিরি করে দিয়েছে। এবার অনেক স্তূপ হয়ে গেছে। হুজুর ডাক দিয়ে কমিয়া, বড় গাঁটটি বানলে কি তুমি নিতে পারবানি? সোরাই কয়, আমার দ্বারা একলা নেওয়া সম্ভব না, আপনি একটু সহযোগিতা করলে নেওয়া সম্ভব। জোরে কর না সুবহানাল্লাহ। তা হুজুর ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা দাঁড়াও। মুহূর্তের মধ্যে দুইটা চাদর বিছায়া দিয়া একটা গাঁটটি করলেন বড় আর একটা গাঁটটি করলেন ছোট। সব গাঁটটি যখন বাতাসে হয়ে গেল, হুজুর ডাক দিয়া কমিয়া, তুমি আমার কাজের মধ্যে একটু সহযোগিতা করো। হুজুর তাকায়া দেখে ইবনে সাবাত বাগদাদের নাম করা চোর, দাঁত দিয়া কামড়ায়া কামড়ায়া গিট্টু দেয়, হাতে আঙ্গুল নাই। হুজুর ডাক দেখে, বাবা তোমার কষ্ট করতে হইব না, আমি বানতেছি। সুবহানাল্লাহ জোরে কর। নিজের ঘরের মাল সামান নিজেই বান্ধা চোরাটা সহযোগিতা করতেছে। তাই ওই মুহূর্তে ইবনে সাবাতকে ডাক দেয়, তুমি দাঁড়াও, কাজের সহযোগিতা করতে করতে তোমার মনে হয় পিপাসা লাগছে, আমি তোমার জন্য একটু পানি নিয়ে আসি। হুজুর নিজের ঘরের মধ্যে গিয়া ইবনে সাবাতের জন্য পানি নয়, হুজুর চিন্তা করে, আল্লাহ এই লোকটা গভীর রাত্রে নিশ্চয়ই কোনো সমস্যার মধ্যে পরে আমার ঘরে আসছে, লোকটা আমার মেহমান। সুবহানাল্লাহ কোন, লোকটা আমার ঘরের মেহমান। নিজের হাতে দুধ গরম করলেন, গরম করে এক গ্লাস দুধ আইনা চোরের সামনে হাজির করলেন। আর মনে মনে বলে, মালিক সে তো আমার মতো একজন মানুষ, আমার ঘরের মেহমান, নিজে হাতে দুধ গরম করে লোকটারে পান করাইছে। এবার গাঁটটি নেওয়ার পালা। ইবনে সাবাত ডাক দিয়া কয়, মিয়া তুমি বড় গাঁটটিটা লও, আমার ছোটটা দাও। ওই যে কইছে আমি তোমার কাজের একজন সহযোগী, তোমার মতে আমি। তো মনে করছে আমি যে বড় চোর, নাম করা চোর, আমার লাগে খাতির লাগাইয়া ভবিষ্যতে আমার কাছ থেকে কিছু নিব বিদায় আমার লাগে খাতির লাগাইতেছে। চোরাইটা মনে করছে। আল্লাহু আকবার। তো হুজুর ডাক দিয়ে কে, আল্লাহর বান্দা ঠিক আছে, বড় গাঁটটিটা আমার মাথায় উঠাইয়া দাও। আল্লাহর ওলির মাথায় বড় গাঁটটি উঠাইয়া দিলে, ছোট গাঁটটিটা ইবনে সাবাত লইয়া হুজুরকে ডাক দিয়ে, আপনি আগে আগে যান, আমি আপনার পিছনে পিছনে যাই। তো আল্লাহর ওলি জুনায়েদ তো মুরব্বী বুড়া মানুষ, গাঁটটিটা একটু বড় হয়ে গেছে, গাঁটটি লইয়া সামনে হাঁটবার পারতেছে না, আর এই কাজের অভ্যাসও নাই। একটু সামনে যাওয়ার পরে ফাফা হয়ে গেছে। ইবনে সাবাত কয়, মিয়া বন্টন নিবা সমান সমান, আর কাজের মধ্যে
হ্যাঁ, বন্টন নিবা সমান সমান, আর কাজের মধ্যে ফাঁকি দেও না। আল্লাহর ওলি তো দিলের থেকে দোয়া করতেছে, আল্লাহ এই সোররাই না, আমার মতন বানাই দিও। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। চিনলো যারা কিনলো তারা, চিনে নাই যারা কিনে নাই তারা। চিনলো যারা কিনলো তারা, চিনে নাই যারা কিনে নাই তারা। রসুল চিনবে যারা আল্লাহ পাবে তারা, আল্লাহ পাবে যারা পরকালের জান্নাত পাবে তারা। এরা মুসলমান। ইবনে সাবাত পিছনে পিছনে যায়, আল্লাহর ওলি সামনে সামনে হাইটা হাইটা যায়। যাইতে যাইতে হাঁটতে হাঁটতে দজলা নদীর কিনারায় গিয়া হাজির। একটা কিনারা দিয়া সাঁকু পার হওয়া লাগে। ওই সাঁকুটা পার হইয়া ওই পারে গেলে ইবনে সাবাতের বাড়ি, বাগদাদের চোরের বাড়ি। তো হুজুর মুরব্বী মানুষ, বুড়া মানুষ, এত বড় গাড়টি মাথায় নিয়ে হাঁটতে পারে না। সাঁকুটার কিনারায় গিয়া পাও পিছলাইয়া গিয়া মাথার থেকে গাড়টিটা জমিনে পড়ে গেছে। ইবনে সাবাত রাগ আর গোসাকে হজম করতে পারে নাই। পিছন দিক দিয়ে হুজুর এমন এক লাত্তি মারছে, জোরে কর নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে কর নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তো এখন এই আল্লাহর ওলির এমন এক লাত্তি দিছে, সাক্ষর কিনার মধ্যে ফালাইয়া দিছে। হুজুর ডাক দেখে, বাবা আমি বুড়া মানুষ, কষ্ট হয়েছে, আমারে মাফ করে দাও। জোরে কন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে আল্লাহওয়ালারা এমনই হয়, আল্লাহওয়ালারা এমনই হয়। বুজুর্গ মক্কা শরীফ গেছে হজ করতে। কি করতে গেছে? হজ করতে গেছে। টাকার থলি হাতের মধ্যে, এক সোরাই পিছন দিক থেকে ফলো করছে। হুজুরের টেহার বস্তাটা লইয়া একটা দিম দূর। তো হুজুরে খানায় কাবার ঘর দিয়ে ঢুকতে গেছে, সোরা লইয়া মারছে দূর। কিছুক্ষণ আগে গিয়া দৌড়ায় গিয়া রাস্তার খুঁজা পায় না, কোনটা ডাইন কোনটা বাম, কোনটা সামনে কোনটা পিছনে। আর যখন খুঁজা পায় না, হাউমা করে কান্না শুরু করছে, অন্ধ হয়ে গেছে। এখন অন্ধ যখন হয়ে গেছে, হুজুরে তো টাকার থলি লয়ে গেছে গা। হুজুরে জাগা আলহামদুলিল্লাহ নিচে গা নিচে গা। হুজুরে খানায় কাবা তো আপটাপ কইরা বাসায় চলে গেছে। আর ওই অন্ধ ব্যক্তি ওই যে সোরায় খালি ঘুরতেছে আর হুজুরের খোঁজতেছে। এক নাপিত ডাক দিয়ে কইতেছে, মেয়ে কি হয়েছে? হুজুরের হাতের থেকে টাকার ব্যাগ লইয়া দৌড় দিয়েছিলাম, কিছু পর সামনে যাওয়ার পরেই আমি অন্ধ হয়ে গেছি, আর সামনে আগাইতে পারতেছি না। একটু দাঁড়াও, হুজুরে আইতাছে। সুবহানাল্লাহ, জোরে কর। হুজুর যখন কাছাকাছি আইছে, দৌড়ে গিয়ে হুজুরের পায়ে ধরছে। হুজুর আমার মাফ করে দেন। তোমার আমি আগে মাফ করে দিছি। যখন টাকা লিয়ে দৌড় দিছ তখনই মাফ করে দিছি, কারণ আমি জানি তুমি হাসরের দিন আমার সামনে আসতে হবে। তুমি যে আমার টাকা নিছ, এই টাকা লিয়ে আমার সামনে আসতে হবে। ওই দিন আমার নবীর উম্মতেরা সব জান্নাতে গেলে তোমার কারণে আমার নবীর হাসরের দিন দাঁড়ায়া থাকতে হবে। আমি ওই দিকে তাকায় তোমারে মাফ করে দিছি, যেন তোমার জন্য আমার নবীর দাঁড়ায় থাকতে না হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরারে আমার, আল্লাহর ওলি গাড়িটা মাথার মধ্যে লইয়া সাক্ষুড়া পার হইয়া ওই পারে গিয়া কিছু পথ যাওয়ার পরে ইবনে সাবাত ডাক দিয়ে, আর যেতে হবে না, গাড়ি এখানে নামাও, এইটাই আমার বাড়ি। আল্লাহর ওলি গাড়ি নামাইয়া দিয়া বাবারে আমি গেলাম, দোয়া কইর আমার জন্য। বাঘ নিবেন না? বাঘ? সুবহানাল্লাহ, কর নজর। ইবনে সাবাত তাকে বাঘ নিবেন না? হুজুর ডাক দিয়ে, বাবা আমি বাঘ নেওয়ার জন্য আসি নাই, যেই বাড়িতে গেছিলাম ওই বাড়ির পাহারাদার আমি, ওই বাড়ির মালিক আমি, তুমি ছিলে আমার মেহমান। আমি ঠিক মতো তোমার মেহমানদারি করতে পারি নাই, তুমি আমারে মাফ করে দিও। আল্লাহর জুনায় চলে আসছি। আইসা মুসলমান বাড়িতে আগের মতনই নামাজ পড়ে জিকির আজকার করে কোরআন তেলাওয়াত করে, কিন্তু চোরার ভিতরে গরম শুরু হয়ে গেছে। চোরা ডাক দিয়ে কয়, কি কারবারটা করলাম রে? এই লোকটারে কোনোদিন দেখলাম না, লোকটা কে, তার পরিচয়টা কি? রাতের বেলা চুরি করতে গিয়েছিলাম, বাড়িটাও ঠিক মতো মনে নাই, লোকটারও আমি চিনলাম না, লোকটার নাম কি আমি জানলাম না। চোরাই তো মুসলমান মাল সামানার কাছেও যায় না। মুসলমান চিন্তিত হয়ে গেছে, লোকটা কে রে? এমন দয়ালু মানুষ তো আমার নজরে কোনোদিন পড়ে নাই। নামাজ পড়তেছিলাম, লোকটা আল্লাহরে ডাকতেছিল, আমারে দেইখা আমারে পাইয়া নামাজ বন্ধ করে দিয়া নিজের হাতে
গাঠটিটা বান্ধা আবার গরম দুধ পান করাইয়া বাড়ি পর্যন্ত গাঠটি আগাইয়া দিয়া গেল। এইটা কেমন মানুষ রে? আমি লোকটারে কেন মার দিলাম, কেন লাথি মারলাম? আমার কি গুনাহ মাফ হবে নি? এমনি জীবনে কত গুনাহ করছি, সবগুলো আঙ্গুল কর্তন করে ফালাইছে, আমারে মাফ করবে নি? আমি লোকটারে কেন মারলাম? পাগল পারা হয়ে গেছে। ঘুরতে 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 হাঁটতে হাঁটতে যাকি পায় তারে ডাক দিয়ে বলে, ভাই রে, এই এলাকার মধ্যে একটা হুজুর আছে, ওই হুজুরের নাম তো আমার জানা নাই। এলাকার লোকেরা ডাক দিয়া কয়, হুজুর একজনই আছে, নাম হলো জুনায়েদ বাগদাদি। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয় একজনই আছে আল্লাহওয়ালা মানুষ, নাম হলো জুনায়েদ। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় লোকটার বাড়ি কই? কয় লোকটার বাড়ি একটু সামনে। এই চোরা ইবনে সাবাত এক পা সামনে দেয়, আরেক পা পিছনে দেয়। চিন্তার মধ্যে পড়ে গেছে। হুজুরের কাছে গেলে আবার হুজুরে বান্দা মধ্যে পিড়ায় নিয়ে আবার মার বনে গেলে আবার এক কদম সামনে দেয়, আবার এক কদম পিছনে দেয়। এমন করতে করতে গিয়ে দেখে হুজুর তসবিহ হাতে লইয়া আল্লাহ আল্লাহ জিকির করতেছে। দৌড়ে হুজুরের কাছে গিয়ে হুজুর আমারে মাফ করে দেন। তোমারে চিনলাম না, তুমি কি? হুজুর রাতের বেলা আমি আপনার ঘরে আসছিলাম, হুজুর আপনি গাঠটি বান্ধা আমার বাড়িতে নিয়ে দিয়ে আসছিলেন, হুজুর আমি আপনাকে লাথি দিছিলাম, আমারে মাফ করে দেন। বাবা রে, তুমি তো মেহমান, মেজবান পিডাইলো, মেজবানরে পিডাইলো, মেহমানরে কিছু বলা যায় না, মেহমানের দাম বেশি, তুমি আমারে মাফ করে দিও। তুমি আমার বাড়িতে আসছিলা, তোমাকে আমি ঠিকমতো মেহমানদারি করতে পারিনি, তুমি আমারে মাফ করে দিও। এরে মুসলমান ভাইরা রে আমার, এরা কেমন আল্লাহওয়ালা মানুষ ছিল, কেমন আল্লাহর পেয়ারা ছিল। ওই রকম মানুষ হয়ে কবরে যাও। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকা ওয়া মাসরুরা। প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন করো হে গঠন, মরিলেও হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন হয়ে কবরে যান যেন মানুষ আফসোস করে আর বলে, হারে লোকটা খুব ভালো ছিল, লোকটা আমলি ছিল, লোকটার আচার আচরণ ব্যবহার খুব ভালো ছিল, সদালাপি ছিল, লোকটা নামাজে ইবাদতে বন্দেগীতে খুব ভালোই ছিল। এমন হয়ে কবরে যান। তার কারণ হইল কবরের দুইটা পথ আছে, একটা হলো জান্নাতের পথ, আর একটা হলো জাহান্নামের পথ। ভালো ভালো যা করবেন এগুলো নেকের পাল্লায় ওজন দেওয়া হবে, খারাপ যা করবেন এগুলো বদের পাল্লায় ওজন দেওয়া হবে। এই জন্য কার জীবন সফল আর কার জীবন বিফল। বাড়ি পাইছেন, জায়গা জমি সম্পদ সব পাইছেন, একেবারে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, এবং ঘরের মধ্যে অডেল সম্পদ আছে। ছেলেগুলিও মুসলমান বাইরে উচ্চ শিক্ষা শিক্ষিত হইয়া ভালো কাজ করে, ভালো চাকরি করে। আপনি বুক ফুলে হাঁটেনার কন আমার মতন সফল এই দুনিয়াতে কেউ নাই। কিন্তু আপনি এক ওয়াক্ত নামাজও পড়েন না, আল্লাহর একটা ডাকও দেন না। আপনার দুনিয়ার জীবনটা সফল হয়েছে ওই আল্লাহকে ডাক না দেওয়ার কারণে, পরকালের জীবনটা বিফল হওয়ার পথে চলছে। আর আরেকটা লোক বাড়ি নেয়, ঘর নেয়, দিন আনে দিন খায়, কিন্তু এই লোকটা সকালবেলা একবেলা খাইলে দুপুরে খাইতে পারে না, দুপুরে খাইলে রাত্রে খাইতে পারে না, কিন্তু দিন আনে দিন খায়। কিন্তু বান্দা তাহাজ্জুদ গুজার, বান্দা এশরাকও পড়ে, আউয়াবিনও পড়ে, চাষতের নামাজও পড়ে। এই লোকটা মুসলমান, আরদম আল্লাহর জিকির আজকার করে। লোকটা দুনিয়া পায় নাই কিন্তু ইমানটা তার মজবুত। এই লোকটা পরকালে সফল। আল্লাহও ডাক দিয়ে বলেন, দুনিয়ার সফল আসলে সফলতা নয়, সফল হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি হাসরের দিন নেককার হইয়া, নেকের পাল্লার ওজন ভারী হওয়ার পরে, নেকের পাল্লার ওজনটা ভারী হবে, আমলনামাটা ডাইন হাতে পাবে, ওই লোকটা হবে সফল। আর ওই সফল ব্যক্তির জন্য আল্লাহ পাকের জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। মনে মনে নিয়ত করছে, এই বেড়ায় যে যা করছে আল্লাহ, আমি কুলিগিরি করি, এই বেড়ায় বাজারে কুলিগিরি করে, কিন্তু মনের মধ্যে বিশাল বড় চাওয়া পাওয়া। কি চাওয়া? বাজারে গিয়ে আমি কুলিগিরি করি, এই কুলিগিরি কইরা যা পাবো ওটা দিয়ে আমি আস্তে 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 করতে 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 অনেক টাকার মালিক হব। এই জন্য বাজারে গেছে কুলিগিরি করতে। নতুন জামাই গেছে দোকানে মিষ্টি কিনা আইনা হোর বাড়ির যাইব, এটা অনেক আগের ঘটনা। ওই সময় মাটির পাতিলা দিয়া, মাটির পাতিলার ভিতরে মিষ্টি লইয়া, আর ওই মিষ্টি কুলি বেড়া দিয়া হোর বাড়িতে লইয়া যাইতো, এমন একটা সময় ছিল। আর ওই লোকেও বাজারে গিয়া মিষ্টি কিনা একবারে হাড়িটা বইরা মিষ্টি কিনা লইয়া শ্বশুর বাড়িতে যাবে, একটা কুলি তালাশ করতেছে, খুঁজতে খুঁজতে ওই কুলিটা পাইছে যেই কুলির মনে অনেক বড় আশা।
এখন ডাক দিয়ে বলে, ভাই তুমি আমার এই মিষ্টির হাঁড়িটা পাতিলাটা মাথায় লইয়া আমার শ্বশুর বাড়িতে পৌঁছাই দিবা, তোমার টাকা দেবো 100। হ্যাঁ ভাই তাড়াতাড়ি দেন। গাড়িটা মাথায় লই, মিষ্টির হাঁড়ি মাথার মধ্যে লইয়া রাস্তা দিয়ে হাঁটে আর কয় 100 টাকা দিলে এই টাকাটা দিয়ে একটা মুরগি কিনব। টাকা কিন্তু এখনো পকেটে আসে নাই, নিয়ত করছে টাকাটা দিয়ে একটা মুরগি কিনা। এই মুরগিটা পালতে পালতে ডিম দিলে বাচ্চা ফুটাইয়া 1 বছর পরে বিক্রি করার পরে অনেক টাকার মালিক হইয়া আমি একটা গাভী কিনবো। এই গাভীটা বাছুর দিব, দুধ বিক্রি কইরা অনেক টাকা হইলে আমি একটা অটোরিকশা কিনবো। অটোটা চালানোর পরে অনেক টাকার মালিক হইয়া আমি একটা সিএনজি কিনবো। সিএনজিটা চালাইতে চালাইতে অনেক দিন পরে টাকা পয়সা মালিক হলে আমি একটা বাস গাড়ি কিনবো। এই বাসটা চালাইতে চালাইতে আমি এই এলাকার মধ্যে রাস্তার সাথে আমি 1 বিঘা জায়গা কিনা 5 তলা ফাউন্ডেশন দিয়া আমি একটা বিল্ডিং খিচ্চা বানাইয়া আমি একটা এলাকার সুন্দরী মেয়ে দেখে বিয়া কইরা ঘরের মধ্যে আনবো। এইবারটা কিন্তু টাকা এখনও হাতে পায় নাই, টাকা পকেটেও এখন আসে নাই। মিষ্টির হাড়িটা মাথার মধ্যে লইয়া হাঁটতেছে আর মনে মনে অঙ্ক করতেছে, এটার পরে এইটা, এটার পরে এইটা, এটার পরে এইটা অঙ্ক করতেছে। আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছে, যখন বলতেছে আমি যখন বিয়ে করব আমার বিবির ঘরে একটা ছেলে সন্তান হবে, আর ওই ছেলে সন্তানটারে আমার বিবি পাঠাই দিয়ে বলবে যাও তোমার আব্বারে বাজার থেকে ডাক্কা নিয়ে আসো, দুপুরের খানা খাইতে বলো। আর আমি ওই মুহূর্তে লোকদের সামনে বসা থাকব, আমি একটা হুঙ্কার দিয়ে বলবো না খাবো না। যখন না খাবো নাকে মাথা নাড়া দিছে, মিষ্টির হাঁড়িটা মাথার থেকে ফইরা বালুর মধ্যে পড়ছে। আগে আছে রসগোল্লা, বালুর মধ্যে ফইরা এখন হয়ে গেছে বালুর গোল্লা। আশা কি পূরণ হয়েছে? আশা পূরণ হয়েছে? আশা বাসায় রয়ে গেছে, আশার পূরণ হয় নাই। আমরাও বলি আল্লাহ ও আর শুনি আর না শুনি, হুজুরকে সম্মান করি আর না করি, একটা দিন আল্লাহ দৌড় দেম যখন জান্নাতে যামুগা। আর ওই মুহূর্তে ফেরেশতারা আমরা টাইন্না হাসরা যখন জান্নাতে নিয়ে যাবো, আমি কোন যামু না, যখন না যাবো না করে দিব তখন ফেরেশতা ঠুয়া দিয়া জাহান্নামের গর্তের ভিতরে ফেলাইব। ওইখানে জীবন সফল হইতো না। এজন্য আল্লাহ পাক ডাক দিয়ে জীবনটা সফল করে যাও। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। কার জীবন সফল আর কার জীবন বিফল? হাসরের দিন 2টা দল হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একটা হবে জান্নাতি দল আর একটা হবে জাহান্নামী দল। আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। একদল লোকের আমলনামা ডান হাতে আসবে, আর একদল লোকের আমলনামা বাম হাতে আসবে। বাম হাতের মানুষগুলো চিৎকার করে কাঁদবে আর বলবে আল্লাহ আজকে একটু ছাড় দিয়ে দাও, সুযোগ দিয়ে দাও, আমরা দুনিয়াতে পাঠিয়ে দাও, আর একটু নেক কাম কইরা আল্লাহ তোমার কাছে আসতে চাই। আল্লাহ বলবেন না, সুযোগ দিছিলাম অনেক লম্বা সুযোগ, ওই সুযোগটা তুমি কামে লাগাও নাই। আজকে আর ডাকলেও কাম হইতো না, তুমি যেখানে আসছো এখানেই থাকো, এইখান থেকে আর সরতে পারবা না। এই জন্য মুসলমান ভাইরা, হায়াতের জীবনকে সফল বানাইতে হলে প্রত্যেকটা বালেক পুরুষ এবং নারীকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এইখানে যারা আছেন এই মুহূর্তে এই সময়ে কারা কারা আল্লাহর একটু দেখায় বলবেন যে আল্লাহ আমি আজকের থেকে নিয়ত করলাম নামাজ আর ছাড়বো না। কারা কারা পারবেন একটু আল্লাহর হাত দেখাইয়া দেন, আল্লাহর হাত দেখাইয়া দেন। সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। অনেকে অল্প করে উড়াইছে, মানে বোঝা গেল কিছু ছাড় দেবো কিছু পড়বো এমন না, না ভালো করে হাত উপরে উঠে আল্লাহর ডাক দেখুন যে আল্লাহ নামাজ আর ছাড়বো না ইনশাল্লাহ। হাত উপরে টান 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 করেন, টান টান করেন। আল্লাহ সবগুলো হাত আল্লাহ কবুল করে। যারা হাত উঠান না এই হাত অবশ্যই গেল লাগা, আমার কিছু করার নেই। যে হাতের মধ্যে প্যারালাইজ হয়ে পড়ে আমার কিছু করার নাই। যারা উড়াইছ নিয়ত করে ভালো যে ইনশাল্লাহ হুজুর আমি হাত উঠাইছি, আল্লাহ পাকের কাছে ওয়াদা করতেছে আল্লাহ নামাজ আর ছাড়বো না। আল্লাহ আমার বাবাদেরকে আমার যুবক ভাইদেরকে কবুল করো, হাত নামান বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন। ইমাম সাহেব হুজুর বলছিল যে হুজুর দোয়ার আগে দা আপনারা এরা অনেক মোহাব্বত করে ভালোবাসে, মসজিদের টাইলস করা হবে, এই টাইলসের লেগা আপনাদের মধ্যে এমন কেউ আসেননি 500 টাকা এক আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا أرحم الراحمين ফেলিয়ে না দিও রে মালিক, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও।
মাফ করে দাও রে মালিক, মাফ করে দাও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। জ্বালাইও না আমরা রে আল্লাহ দোজখের আগুনে, এমন কঠিন আগুন সহিব কেমনি। আয় আল্লাহ তাকায় দেখো গো, ইয়া আল্লাহ মুরব্বী আলেমদেরকে সাথে নিয়ে, এলাকার মুরব্বীগো নিয়া, ইয়া আল্লাহ নওজোয়ান টকবক যুবকেরা রে, ইমাম সাহেব হুজুররা সহকারে যে যেখান থেকে তোমার দরবারে হাতগুলো বাড়াইয়া দিয়েছে, আল্লাহ আমরা গুনাহগার নাফরমান, নুজুলে রহমতের সময় গুনার বোঝা নিয়ে তোমার দরবারে হাতগুলো বাড়াইয়া দিয়েছি। ওরে মালিক, আমরার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করিয়া দাও। ইয়া আল্লাহ জানি না কার জন্য জানি আজকের মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত হয়ে যায়, জানা নাই কার জন্য জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায়। ইয়া আল্লাহ মেহেরবানি করে গো জিন্দেগির সব গুনাহগুলো ক্ষমা করিয়া দাও। এই মাহফিলে যারা হাতগুলো বাড়াইছে রে মালিক, জানি না কার জানি মা নাই রে, কার জানি বাবা নাই। ইয়া আল্লাহ মা হারা সন্তান, বাবা হারা সন্তান নিয়ে হাত বাড়াইছি। আল্লাহ আমাদের বংশধর থেকে যারা কবরে, আল্লাহ কার জানি দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর শাশুড়ি, স্ত্রী পুত্র কবরে ঘুমায়। ইয়া আল্লাহ মেহেরবানি করে এদেরকে মাফ করে দাও। আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ তাকাই দেখো মুরব্বীরা আরামের ঘুম হারাম করে বসে আছে, যুবকগুলো বসিয়া রইছি। ইয়া আল্লাহ এই মাহফিল থেকে তোমার একটা বান্দাকে ওলি বানাইয়া আমরা গুনাহগারদের মুনাজাতগুলো কবল করে নাও। আল্লাহ তুমি বাৎসরিক মাহফিলটা কবল করে নাও। ইমাম সাহেব হুজুর থেকে নিয়ে আল্লাহ যারা মাহফিলের জন্য খাটাখাটি কষ্ট করলো রে মাহবুব, ইয়া আল্লাহ এই মাহফিল হাসরের দিন নাজাতের ওসিলা বানাইয়া দিও। আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া জানে মালে সহযোগিতা করলো, ওলামায়ে কেরামরে আদর আপ্যায়ন করলো, ইয়া আল্লাহ রব্বে করিম মেহমানদারি করাইলো। আল্লাহ যারা যে যেখান থেকে মেহনত করেছে আল্লাহ মেহনতগুলো নাজাতের ওসিলা বানাইয়া দিও। ইয়া আল্লাহ আমি মুসাফির গুনাহগার নেককারদের সাথে হাত বাড়াইছি, আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেককে তুমি মাফ করিয়া দাও। আলোচনা শুরুর দিকে নেই পর্যন্ত যা হয়েছে আল্লাহ আমাদের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করো। আল্লাহ গো সবাইকে হাসরের দিন নাজাতের একটা উসিলা বানাইয়া দিও। আল্লাহ আমাদেরকে নামাজি বানাইয়া দাও, দিনদার ইমানদার মুত্তাকি আল্লাহওয়ালা বানাইয়া দাও রে মালিক। ইয়া আল্লাহ মা বোনদেরকে নামাজি বানায় দাও, যারা পর্দা করো না পর্দা সহকারে চলাফেরা করার তৌফিক দাও। যাদের স্বামী আছে আল্লাহ খেদমত করার মতন সুযোগ দিয়ে দাও। ইয়া আল্লাহ হুজুর দোয়া চাইছে অনেক, আল্লাহ একজন মহিলা অসুস্থ, আল্লাহ তুমি সুস্থ করিয়া দিও। আল্লাহ যারা আরও যারা দোয়া চাইছে সকলের হকে তুমি দোয়া কবুলার মঞ্জুর করে নিও। মোহাব্বতে ওয়াজ শুনলো যারা এই মাহফিলে আসিয়া, আল্লাহ তাদের মরণ কইরো কাবা ঘরে নিও। আল্লাহ তাদের মরণ কইরো রওজা পাক নিয়া। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা